হাই! আজকে চলে আসলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। এইটা ছিল গত সপ্তাহের একদিন বিকেলবেলা। আর সেইদিন দিনটাতে প্রচুর গরম পড়েছিল কিন্তু। মানে বেশ গরম হয়েছিল। এই বিকেলবেলা দেখছেন রোদ্দুরটা কিভাবে পড়েছে, একদম পরিষ্কার আকাশ আর প্রচণ্ড গরম। ওইজন্য ছেলেমেয়েগুলো দেখছেন খেলছে। ওরা প্রায়ই এখন রোজই আসছে খেলতে। আর যাই হোক এখন ভেতরে এসে গেছি। ভাবলাম আজকে রাতের জন্য একটু বানাবো ফিশ ফ্রাই করব। তো এই ফিশটা যে এনেছিলাম আপনাদের গতবারের ব্লগে আপনারা দেখেছেন যে একটা ইন্ডিয়ান দোকান থেকে এনেছি। এটার নাম কিংফিশ। তো এটা ১ম বার দেখলাম এভাবে কেটে ওই দোকানটায় বিক্রি করতে। আমি তার আগে দেখিনি। হয়তো করেছে আমি যাইনিও বা কিছু। তো যাই হোক এখন এনেছি। এই মাছটা দাঁড়ান কেটে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু মানে ওই আপনার গোয়ার সাইড বলুন, গোয়া, মহারাষ্ট্র এইসব সাইডে কিন্তু প্রচুর খায়। মানে আমি আগে তো মহারাষ্ট্রে থাকতাম তো সেখানে থাকতেও আমি অনেকবার দেখেছি। তো খুব একটা খাওয়া হয়নি কিন্তু গোয়াতে গিয়ে আমরা খেয়েছিলাম। আর সেই কিংফিশটা যেটা খেয়েছিলাম সে অনেক বড় মাছ। একটা মানে এরকম একটা পিস দিয়েছিল যেটা আমরা দুজন মিলে খেয়েছিলাম। তো মানে সেই ফ্রাই খেয়েছিলাম খুবই ভালো লেগেছিল। তো তাই জন্য দেখাতে ভাবলাম একবার নিয়ে যাই। এখানে তো আর অন্য ফিশ পাই না দেখতে এভাবে। তো এই ফিশটা দেখছি এরকম কেটে বিক্রি করছে তাই জন্য নিয়ে এসেছি। দেখুন মাছটায় কি ডিম হয়েছে পেটে। আমি ১ম বার দেখছি কিংফিশের পেটে এত ডিম। এখন হাঁটতে বেরোলাম। অনেকদিন বাদে আজকে ভাবলাম একটু হেঁটে আসি। এই যে সিঁড়িগুলোতে সমস্ত লবণ বিছিয়ে রেখেছে। ওয়াও! কি ভালো হাওয়া দিচ্ছে। আর এই যে গাছগুলো দেখুন। যখন বরফ পড়ে এই গাছগুলোই এত সুন্দর লাগে এখানটায়। একদম অন্যরকম মনে হয়। এই দেখুন কাঠবিড়ালিটা দেখুন দুষ্টুমি করছে কেমন করে, লাফিয়ে নেমে পড়লো ওই গাছে। ওই যে কি ভালো হাওয়াটা দিচ্ছে, কি ভালো কি সুন্দর হাওয়াটা, ভীষণ ভালো লাগছে হাওয়াটা। ভীষণ ভালো হাওয়া। ওই যে আগে সূর্যটা ওই দিকে পাহাড়ের ওই দিকে থাকতো, এখন ওই বাড়িটার ওই দিকে অস্ত যাচ্ছে, ধীরে ধীরে মানে সরে যাচ্ছে আর কি। দেখুন শুধু সূর্যটা কি সুন্দর। তারপর একটুখানি হাঁটাচলা করে এসে বাড়ি এসে ভাবলাম এবার মাছটা ফ্রাই বসাই। আর তার জন্য দেখুন একটু আদা রসুন গ্রেট করেছি, একটু লেবুর রস, একটু হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য লবণ। লবণ আর হলুদ আর আপনার লেবুর রস আর এগুলো মাখিয়ে রেখে গিয়েছিলাম। তো তারপরে এগুলো একটা মসলা সামান্য বানিয়ে নিচ্ছি। আর বিশেষ কিছু না, এটা কিন্তু অনেকভাবে রান্না করে। মানে এটা গোয়ান ফিশ কারি হয়, তারপর অনেকভাবে বানানো যায় সাউথ ইন্ডিয়ান স্টাইলে। তো বানানো যায়। তো আমি সেটা বিশেষ কিছু সেরকম করব না। আমি জাস্ট এটাকে এই আ কিছুটা মসলা মাখিয়ে প্রত্যেকটা মাছে এরকম সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে ওই রাওয়া ফ্রাই করব। এটা কিন্তু রাওয়া ফ্রাই এর সময় ওই আপনার কারি পাতা দিলে খুব ভালো লাগে খেতে। কিন্তু সেই কারি পাতাটা তো আনা নেই আমার কাছে। তো যার জন্য আর কারি পাতা দিচ্ছি না। এইভাবেই ফ্রাই করব। তো দেখা যাক কেমন কি হয়। আশা করছি ভালোই লাগবে খেতে। তো এইভাবে এই যে মসলাটা করেছি ওইটা পুরো মাছগুলোতে একটা, একটা করে পিস করে দেখুন এইভাবেই ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা খুবই ইজি। এটা কিন্তু রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। মানে ধরুন হালকা পাতলা একটু ডাল আর তার সঙ্গে এরকমই মানে ডাল আবার কিরকম জানেন তো? মানে একটু টক ডাল করতে হবে। মানে এই যে গরমের সময় আম ডাল খায়, তো আম ডাল আর সাথে এরকমই ফিশ ফ্রাই। তো ব্যাপারটা খুবই ভালো লাগবে। এই প্রত্যেকটাতে দেখুন মসলা মাখানো হয়েছে। আর ওই যে দেখছেন ওটা হচ্ছে ডিম মাছের। কি করব ডিমটা আর ফেলিনি। তো মাছের ডিম তো সেই হিসাবে ডিমটাকেও রেখেছি। দেখা যাক ডিমটাও একটুখানি ফ্রাই করে নেব। আর এই যে একদিকে এইভাবে সুজির মধ্যে এভাবে করে সুজির মধ্যে ভালো করে দুদিকে করে কোট করে নেব। আর এখানে তো আপনারা জানেন মাছ তো খুব একটা মানে ওই লাইভ ফিশ খুব একটা পাওয়া যায় না। ওই একটা দোকান রয়েছে এইচ মার্ট বলে। তো ওইখানে গেলে আপনার ওই লাইভ ফিশ একটু পাওয়া যায়। আর না হলে বাকি সব ফ্রোজেন ফিশ। আর বাকি তো আপনার বাকি যে আমেরিকান দোকানগুলো আছে সেগুলোতে আপনার যেগুলো পাওয়া যায় ওই স্যামন, কড তারপর আপনার টুনা এইসবের ওই স্লাইস, তারপরে চিংড়ি মাছ এইসবগুলো মোটামুটি ওই লাইভ বলব না, প্যাকেট করে ওইগুলো বিক্রি হয়।
মোটামুটি ওগুলো ফ্রেশ থাকে। কিন্তু দেশি মাছ খুব একটা মানে দেখা যায় না। সেগুলো সমস্ত কিছু ফ্রোজেন পাওয়া যায়। আর এইচ মার্টে ওখানেও পাওয়া যায়। ওখানে আপনার এখানে ওই কাতলা মাছটাকে বাফেলো ফিশ বলে। আর তারপরে আপনার ওটা না ঠিক কাতলা নয়, ওটা না ঠিক অন্যরকম খেতে হয়। একবার নিয়ে এসেছিলাম, আমাদের খুব একটা ভালো লাগেনি। তার জন্য আমরা আর আনি না। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তো যাই হোক, তো আর বাকি অন্যান্য মাছ পাওয়া যায়, যেমন আমাদের আপনার ইন্ডিয়ান পমফ্রেট পাওয়া যায়, সিলভার পমফ্রেট ওগুলো পাওয়া যায়। কিন্তু আর তারপর ওখান থেকে আনি একটা গোল্ডেন পমফ্রেট, ওটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। ওটাও লাইভ পাওয়া যায়। তো ওই মাঝে সাঝে। কিন্তু বাকি কোনো দেশি মাছ পাওয়া যায় না। আর সঙ্গে ভাবলাম কি খাবো? আ তারপর তার জন্য বসিয়ে নিয়েছিলাম একটুখানি কিনোয়া। ভেবেছি একটু কিনোয়া সালাদ বানাবো আর তার সঙ্গেই আপনার এই ফিশগুলো ফ্রাই করব। আজকে আর এয়ার ফ্রায়ারে দিলাম না, আর ডিপ ফ্রাইও করব না। ওই একটুখানি কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি সর্ষের তেলের মধ্যে ফ্রাই করছি। এটা জানি রিফাইন অয়েলে মানে ফ্রাই করে। আমি ভাবলাম মাছটার যদি কোনো গন্ধ থাকে তাহলে গন্ধটা চলে যাবে। তাই জন্যই আমি এটা সর্ষের তেলে ভাজছি। তো এইভাবেই করেই ফ্রাই করে নিলাম। আর ওদিকে আমি বসিয়েছি যেটা কিনোয়া, আপনার কিনোয়া তো বেশি টাইম লাগে না। যারা হয়তো খান আপনারা জানেন। তো ওটা জাস্ট মানে যতটা কিনোয়া তার ডবল আ জল দিতে হয়। তো ওই জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। কিনোয়াটাও হয়ে গেছে আর মাছটাও ফ্রাই হয়ে গেছিল। আর কিছু ওই আপনার কিনোয়ার সঙ্গে বিশেষ কিছু না, টমেটো, শসা, তারপর আপনার কিছু অলিভস ছিল বাড়িতে। ক্যাপসিকাম ওইগুলোই জাস্ট মেখে নেবো এর সাথে। তার আগে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু অনেক কিছু মানে লেবুর রস, একটুখানি বাটার, তারপরে অরিগ্যানো, চিলি ফ্লেক্স, তারপরে অলিভ অয়েল থাকলে। কিন্তু আমি ওসব আর কিচ্ছু দিচ্ছি না। আমি জাস্ট একটু লেবুর রস দিয়ে আর একটু এগুলো মেখে ফেলছি। এই আরকি। আর এতে লবণ দিচ্ছি না। আমি আসলে এগুলোতে লবণ দিয়ে খাই না। কারণ এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে তাই জন্য। কিন্তু ও খেতে বসলে বলবে, "লবণ দাওনি।" কিন্তু ব্যাপারটা কি জানেন তো? এইসব খাবার-দাবার বানালে কিন্তু ওর একটুখানি মানে খেয়ে নেয়, বাট ও এত পছন্দ করে না। ও আবার ওর মানে সেই রান্না করা গ্রেভিওয়ালা বেশি খাবার-দাবার পছন্দ করে। মানে দেশি খাবার-দাবার। এদিক থেকে আমি আবার অপোজিট। আমার আবার এই ধরনের খাবার-দাবার বেশ ভালো লাগে খেতে। ওই সবসময় ইন্ডিয়ান একই রকম খাবার-দাবার ভালো লাগে না। তবে হ্যাঁ, ইন্ডিয়ান তো অনেক রকম আমাদের ভ্যারাইটি রয়েছে। মাঝে মধ্যে জানেন তো বলে, "চলো খেতে যাবো, বাইরে ইন্ডিয়ান খেতে যাবো।" বাড়িতে তো বানাই মাঝে, মাঝে। ওই আপনার স্যাটারডে, সানডে হলে আমি একটু ওই ভালো কিছু বানাবার চেষ্টা করি। তো সেগুলো আপনাদেরও দেখাই। আর বাকি দিনগুলোতে আমি একটু এ ধরনেরই খাবার-দাবার বানাই। আসলে এই কিনোয়াটা ও একদমই পছন্দ করে না। এই কিনোয়ার সঙ্গে আপনার যদি আমি পনির দিই বা ওই কাবুলি ছোলা সেদ্ধ করে বা রাজমা সেদ্ধ করে দিই, তখন কিন্তু এই জিনিসটা খেয়ে নেয়। কিন্তু এমনি যদি সবজি বা কোনো ফ্রুট মানে ফল দিয়ে এভাবে বানাই, তখন কিন্তু ও খুব একটা পছন্দ করে না খেতে। তাও ওই আমার সঙ্গে পড়ে খেয়ে নেয়। আর ওকে এটাই বলি যে মানে দুটোই ব্যালেন্স করে খেতে হবে। যেহেতু আমরা ওই একটু স্যাটারডে, সানডে একটু রিচ বা কিছু একটু গ্রেভি ভালো কিছু খাই। তো তখন তার সঙ্গে যাতে এটা ব্যালেন্স হয়ে যায়, তখন বাকি দিনে এই ছিমছাম একটু রান্না-বান্না করে নিই। আর সত্যি কথা বলতে ওই দাঁড়িয়ে আমার বেশি টাইম রান্না করতেও ইচ্ছা করে না। তাই জন্য মনে হয় আমার স্যালাডটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর বানাতেও সুবিধে আর খেতেও সুবিধে আর শরীরের জন্যও ভালো। সব দিক থেকে দেখতে গেলে। তবে বানাই না তা নয়, বা যখন যেটা বলি তো সেটাই লিস্টে থাকে। মোটামুটি স্যাটারডে, সানডে সেটা বানাবার চেষ্টা করি। যাই হোক, তারপর যে খেয়েছিলাম মাছটা, মাছটা সত্যি খুব ভালো ছিল খেতে। মাছটাও খুব ভালো করে খেয়েছে। বলল যে, "আবার যদি পাওয়া যায় আনবো।" খুব ভালো লেগেছিল মাছটা খেতে। তারপরের দিন সকালবেলা দেখুন উঠে ওই ওটস বানিয়েছিলাম। ওটসের সঙ্গে আপনার ওই কিছু খেজুর আর কিছু সিডস নিয়ে ওই সকালবেলা খেয়েছিলাম। তারপরে দুপুরবেলা আর কিছু রান্না করিনি। ফ্রিজে কিছু খাবার-দাবার ছিল, তো ওগুলোই খেয়ে নিয়েছিলাম। বানিয়ে একটু রাইস বানিয়ে তারপরে ওগুলোই তরকারি-পাতি বানানো ছিল, তো ওগুলোই খেয়েছিলাম। তারপর বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম। একটুখানি যাচ্ছি ইন্ডিয়ান দোকানে। আসলে এখানে এত গরম পড়েছে, ভাবলাম একটু শুক্তো খাবো। মানে কয়েকদিন ধরে আমার খুবই ইচ্ছে করছিল শুক্তো খেতে। তো ওকে জিজ্ঞেস করতে তখন বলল, "হ্যাঁ, অনেকদিন বানাও না শুক্তো, তাহলে একদিন বানাও।" তো ভাবলাম কালকে তো আরো গরম পড়বে, তাহলে কালকে একবার শুক্তো বানাবো। তার জন্য ইন্ডিয়ান দোকানে গিয়েছিলাম ওই বাজার নিতে। কিন্তু সবকিছু পেয়েছি শুক্তোর জন্য, কিন্তু পেঁপেটা আমার আনতেও মনে ছিল না। মানে ওখানে মনেও ছিল না, আর দেখতেও পেলাম না পেঁপেটা। বাকি সব মোটামুটি পেয়েছি শুক্তোর জন্য যা, যা লাগে। তবে হ্যাঁ, ঠিকই আছে, কোনো ব্যাপার নয়। হিরো ইনগ্রিডিয়েন্টস গুলো তো পেয়েইছি। দেখি ওগুলো দিয়েই কালকে একবার শুক্তো বানাবো ভালো করে, একদম ওই রেস্টুরেন্ট স্টাইলে।
তারপর ওখান থেকে ফিরে রাতে ঠিক করলাম দুজনে মিলে যে আজকে একটু পিজ্জা খাওয়া হোক। তো পিজ্জাটা সত্যি খুব ভালো ছিল খেতে ডমিনোজের। আর এই পাস্তাটা কিন্তু আরো ভালো লেগেছিল খেতে। খুব ভালো লেগেছিল পাস্তাটা খেতে। তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত। চলে আসবো কালকে আরো একটা নতুন ব্লগ নিয়ে কিভাবে ওই আপনাদের শুক্তো বানাই সেই রেসিপিটা দেখাবো। আর সঙ্গে অনেক গল্প করব। তো চলুন আসি আজকের মতো। সবাইকে টাটা।